রাত তো অনেক হয়ে গেছে, এত রাইতেও ব্যাংকত কি করে? নিশ্চয়ই হয় কোনো মোটা অঙ্কের টাকা নিয়ে যাইতেছে। এই কাজকে ফলো করতে হবে। হ্যাঁ বস। হ্যাঁ বল। ওই তুমি, একটা লোক ব্যাংক থেকে বের হলো, এর কাছে মানে মোটা অঙ্কের কিছু টাকা আছে, একে আজকে আক্রমণ করতে হবে। তুমি থাকো ওখানে, আমি একে ফলো করতেছি। হ্যাঁ ফলো করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আছি এখানে। চোখে চোখে রাখ। ওকে ওকে। আচ্ছা যাক, আজকে একটা মাল পাওয়া গেছে। যাক, আজকে একটা বড় মাল পাওয়া গেছে, এটা গেলে আরো পাওয়া যাবে। কোনো কথা হবে না, তাই ব্যাগ নি। যা 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 যা, সবকিছু দেখে। কোনো চিল্লাচিল্লি করবি না, যদি করিস তাহলে এখানে তোর লাশ পড়বে। কিছু আছে নাকি? আর এই কথা যদি কাউকে বলিস তাহলে তোর খবর খারাপ আছে। চেক করছিস? শালা আমার কাছে তো আর মনে হয় কিছু না। চল টাকা ধর। যা বাদ যা। এই সময় মাথা ঠিক নেই, আমি সিএডির কাছে যাব। সিএডির কাছে যাব, আমি মাথা ঠিক নেই, সব চুরি হয়ে গেছে। সিআইডি স্যার কোথায়? সিআইডি স্যার আমার ব্যাংক থেকে আমি যখন বাড়ি আসি, আমার বেডির জন্য আমি টাকা ধরে আসি, দুইজন আসে আমাকে ধরি ব্যাগ কাড়ি নিয়ে গেছে টাকা সুদে। আপনিও তো অস্থির হচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান, বসেন এই জায়গায় বসেন, আমরা শুনতেছি। ওকে একটু পানি নিয়ে এসে তো। একটু ছেলেকে পানি নিয়ে আসে তো। বর্তমান দেশটার মধ্যে যে কি হয়ে গেল। নেন পানি খান আপনি। ঠিক আছে ঠিক আছে, অস্থির হবেন না। ঠিক আছে ঠিক আছে, একটু দাঁড়ান। তো আপনি ব্যাংক থেকে টাকা নিয়ে আসছিলেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। জি, তো এমত অবস্থায় ছিনতাইকারীরা আপনার নিয়ে গেছে। ছিনতাইকারী কয়জন আছিল? দুইজন আছে, আপনার সমস্ত টাকা নিয়ে গেছে। সমস্ত টাকা নিয়ে গেছে। আনুমানিক কত লাখ টাকা ছিল আপনার ব্যাংক? 4 লক্ষ টাকা ছিল। 4 লক্ষ টাকা। কিছু কি ছিল টাকার সাথে? টাকার সাথে মেলা কিছু ছিল, আমি বলতে পারছি ও, না, আপনার আমার মাথা ঠিক নেই। প্রয়োজনীয় কাগজপত্র অনেক ছিল ব্যাংকে। হ্যাঁ, কাগজপাতি ছিল। জুয়েলারি ছিল? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়টা দেখতেছি। আচ্ছা, ওই জায়গায় কতজন ছিল ছিনতাইকারী? দুইজন ছিল। আপনি কি তাদেরকে চেনেন? চিনি না তো, আমার নশা খুলিতে অনেক কোনো চিন্তা হয়েছে। তাদের আনুমানিক বয়স কিরকম? 20-25 হবে। কয়জন ছিল তারা? দুইজন ছিল। দুইজন ছিল। হ্যাঁ, শুধু আপনার কাছ থেকে টাকাই নিছে না আপনাকে মারধর মেলা করছে? কিছু নিয়েছে, কাগজপাতি যতগুলো আছে আমার ব্যাংকে সব নিয়ে গেছে। আপনার কি মারধর করছে? না, মারধর করে নাই, চাকু গালায় দিয়েছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, স্থানটা কোথায়? আমাকে হুমকি দেখাচ্ছে, ছুরি লাগাচ্ছে গালায়। আমি সকল চিৎকার করে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আচ্ছা আচ্ছা সকল বাসা কেউ উঠে ছিল না। আচ্ছা, আমি এখন নিরুপায়। ঠিক আছে, আপনি অত ঘাবড়াবেন না, আপনি বাসায় চলে যান। বিষয়টা আমরা দেখতেছি, ঠিক আছে? তুমি একে বাসায় পৌঁছে দিয়ে আসো। ঠিক আছে, আমরা ওই জায়গায় গিয়ে তদন্তটা করে দেখি যে তাকে। ঠিক আছে, আমরা এখন ওই জায়গায় গিয়ে বিষয়টা তদন্ত করে দেখি। চলেন স্যার। আচ্ছা ঠিক আছে, আসো আমার সাথে। দয়া। জি স্যার। হ্যাঁ স্যার, আমাদেরকে এই জায়গার এই কথা বলছে অবশ্য। জি হ্যাঁ। তোমরা এই জায়গাটা ভালোভাবে তদন্ত করে দেখো যে কোথাও কোনো কিছু ক্লু পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা ভালো আর করে আমি শুনছিলাম তারা কি গাছের মধ্যে উঠাইছিল, দেখো কোন গাছের মধ্যে উঠাইছিল দেখো। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। স্যার মনে হইতেছে এখানে সন্ত্রাসী এই গাছে উঠেছিল, এই গাছটার স্ক্যান নেওয়া দরকার।
স্যার এখানে মনে হয় অস্বস্তি হয়েছে, মনে হয় এখানেই গলার ছুরি ধরছিল, এখানে অনেক পায়ের দাগ ছিল। জি অভিজিৎ, এখানকার একটা স্কিন নেন। ঠিক আছে স্যার, এখন আমরা যাইতে পারি। স্যার আমরা ওখানে খোঁজখাজ করে যেটা দেখলাম, জায়গায় হচ্ছে আহ, গলায় ছুরি লাগানো হয়েছিল, ওখানে পায়ের দাগ পাওয়া গেছে। আর স্যার তুমি আমি গাছে দেখেছি, গাছে অনেক চিহ্ন আছে, সন্ত্রাসীর আমার ছাপ আছে ওখানে, আমি স্কিন নিয়েছি। তাহলে ওরা গাছে উঠে আতপাতি ছিল জি স্যার। যে এই রাস্তা দিয়ে কবে যাবে, জি স্যার। ওখান থেকে ওরা আক্রমণ করবে। জি স্যার। ঘটনা কিন্তু এটাই, জি স্যার। ঠিক আছে? স্যার লোকটার জীবন কিন্তু সঞ্চয় আছে, যে কোনো সময় ওরা মেরে দিতে পারে, এদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তার আগে আমাদের ওকে নিরাপত্তা দেওয়া দরকার। আর এখানে খোঁজখাজ করে দেখতে পারি, এটাও হচ্ছে জঙ্গল জায়গা, এখানেও থাকতে পারে, যেহেতু কাছাকাছি হয়েছে হচ্ছে ব্যাপারটা, সন্ত্রাসীরা কাছেও থাকতে পারে, এদিকে আমরা খুঁজে দেখতে পারি কি। আচ্ছা ঠিক আছে, তোমরা এতটুকু কাজটা করে দেখো, যদি কোনো ক্লু পাওয়া যায় তাহলে তো। দয়া, অভিজিৎ, Yes, জি sir. স্যার, তোমরা এই জায়গাটা আবার পুনরায় তল্লাশি করে দেখো, জি স্যার। এবং যদি কোনো সাধারণ লোকের দেখা পাও তাকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? এই স্যার। বিষয়টা পুরোপুরি জেনে নিয়ে আসবা, ঠিক আছে? তোমরা এখন তিনজনে চলে যাও, আচ্ছা স্যার, ঠিক তুমিও আছে। একে নিয়ে যাও। স্যার আসেন। স্যার এখানে আত্মহত্যা আছে নাকি? অভিজিৎ, এরা মনে হয় এখানে নেশা পানি করে, এরা বেশি দূর নাই, এখানে ভালো করে তল্লাশি করতে হবে। ওকে স্যার। এটা একটা গান কয় না? ওরে ডাক দিয়াছেন দয়ালা আমারে, রইব না আর বেশি দিন তাড়াতাড়ি বানা। তোদের মাঝারে। অভিজিৎ, জি স্যার। মনে হয় ওখানে আওয়াজ শোনা যাচ্ছে, ওরা মনে হয় ওখানে আছে, চলে আসো। এই এই ভাই, এই দাঁড়া, এই দাঁড়া। অভিজিৎ, এগুলো দেখো তো কি। স্যার এরা পালিয়ে গেল কোন, এটা হচ্ছে স্যার, এটা তো সিগারেটের প্যাকেট। চলো এগুলো ডাক্তার শালুকের কাছে পৌঁছাতে হবে, এগুলোর মধ্যে কিছু রহস্য পাওয়া যাবে, চলে। এই এটা আবার সিআইডির লোক না তোরে, তাই তো মনে হচ্ছে আমার। ও আবার সিআইডি কে খবর দেয়নি তো, চল ওকে যায় শেষ করে দিতে হবে, শেষ করে দিতে হবে, চল চল। আচ্ছা উঠাই আরে ওটা নি, আয় চুপ, দিবে না। আয় আয় বসা এখান থাক। মেরে দে বন্ধু, মেরে দে, মেরে দে। এই গ্রাম তো খাওয়া। শালা মনে হয় মারা গেছে। শালারও জঙ্গলে রেখে আসবে, চল। এমন জায়গায় রাখতে হবে ভাই যেন কেউ টের না পায়। নিরঞ্জন এলাকা, এখানে রাখলে কেউ, শালার এখানে ফেলে দে। এবার দাঁড়া দাঁড়া দাঁড়া, চালু করি ভাই। শালার জন্য কেউ দেখতে না পারে। চল বন্ধু, কাজ হয়ে গেছে। চল ভাই, চল 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 চল। এখানে লাশ কেন? কিন্তু সিআইডি ফোন দেওয়া দরকার। এসিবি স্যার, আপনার ফোন এসেছে। ফোন দেওয়া দরকার। হ্যালো, সিআইডি স্যার বলতেছেন? এই নওশা ভাইয়ের খুলিত হাউদের মধ্যে একটা লাশ পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা জলদি আসুন, একে মারি একবার খুন করি। হ্যাঁ, এখানে আমি আছি, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি রংপুর সিআইডি থেকে বলছিলাম। ও আচ্ছা ঠিক আছে, কার বাসার নিকটে? ও আচ্ছা ঠিক আছে, আমরা যাইতেছি। স্যার কি হয়েছে? কি যে হলো দেশটার মধ্যে, যেখানে সেখানে শুধু ছিনতাই খুন এগুলোই হচ্ছে। দয়া কোথায় গেল? জি স্যার, কোথায় গেছিলে তুমি? আমি একটু বাইরে গেছিলাম স্যার। শিকারপুর দক্ষিণ পাড়া ওইদিকে নরসামিয়ার খুলিতে জি স্যার। একটা মার্ডার করা হয়েছে। জি স্যার।
তুমি এদেরকে নিয়ে গিয়ে ওখানে তদন্ত করে আসো। দয়া, জি স্যার। সেই দিন যে লোকটা আমাদের কাছে সাহায্যের জন্য আসছিল, জি স্যার। আমার মনে হচ্ছে ওই লোকে কি খুন হয়েছে নাকি? আমারও মনে হয় স্যার ওখানে তো দুলাল মিয়ার কথা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। স্যার ওই সেদিন তো মনে করেন যে ওকে সই সালামতে বাসায় পৌঁছে দিয়েছি। তুমি বাসায় স্যার দুলাল মিয়ার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দুলাল মিয়ার কথা বলতেছি। স্যার ওনাকে তো সেফটি দিয়ে আমি বাসায় পৌঁছে দিয়ে এসেছি। এর পরে কি তুমি তাকে কোথাও দেখেছো? না স্যার। তাহলে স্যার এটা কেমন করে মার্ডার করলো? আচ্ছা, ওই লোকের বাসায় যাও, যা দেখো ও কোথায় আছে, নিরাপদ স্থানে আছে না আবার ওকে মারানো হলো। আচ্ছা সচিন, তুমি এক কাজ করো, তুমি এই একে নিয়ে, ঠিক আছে, দুলাল মিয়ার বাড়িতে গিয়ে সন্ধান করে আসবো বাসায় আছে কিনা। আর আমরা যেখানে লোকেশন পাইছি, আমি দয়াকে নিয়ে সেখানে যাচ্ছি। রেডি আসো। যাও তুমি, জি স্যার। ঠিক আছে, যেখানে আমরা লোকেশন পেয়েছি, ঠিক আছে, তুমি সেই জায়গায় চলো, আসো আমার সাথে। আচ্ছা স্যার, তাহলে দুলাল মিয়া ওখানে আছে লাশ? তাহলে আচ্ছা স্যার, আমরা ওই জায়গায় স্থানে এখনই পৌঁছেছি। আসেন আসেন স্যার, এবার আসেন। তুমি ফোন করছিলা? জি স্যার, আমি ফোন করছিলাম। এইখানে লাশ? জি স্যার, কোথায়? এই গোয়ালে গরু খাবারের আচ্ছা হাউদে আচ্ছা, হাউদে। এটাই? হ্যাঁ। দাদা দেখো তো এখানে। স্যার এ তো দুলাল মিয়া। সেই তো। স্যার এ তো দুলাল মিয়া। একে দিয়ে আমরা তো শচীনকে দিয়ে বাসায় পাঠাইছিলাম হ্যাঁ, সিটিতে। তো একে খুন করলো কে স্যার? এটা তো অবাক করা বিষয়। ফেডিয়ের বাড়িতে তালা দেওয়া। দয়া স্যারকে ফোন দেই। হ্যাঁ শচীন। আর দুলাল মিয়ার বাসাতে তো তালা দেওয়া। এই আমরা এখানে লাশ পেয়েছি। জি জি, আপনারা এখানে চলে আসেন লোকেশন অনুযায়ী। আচ্ছা, এসে পড়েছি। এইদিকে যাই দুলাল মিয়া। ফেডরিক, লাশটা ডাক্তার সালুসকের কাছে পৌঁছে দাও। স্যার একে আটটা আটটা মারছে নাকি স্যার? আমি নাড়বো না স্যার। এই চালু করে উঠাও। দয়া, জি স্যার। তুমি ভালো করে খোঁজ করে দেখো তো এই জায়গার মধ্যে কিছু পাওয়া যায় কিনা। জি স্যার। স্যার এখানে একটা ছুরি পাওয়া গেছে। ওটাই নাও। এই ছুরি দিয়ে স্যার ফোন করা আচ্ছা, ওটা ল্যাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার, আপনি একটু নেন। তুমি ল্যাবে চলো আমার সাথে। ঠিক আছে স্যার। দয়া, জি স্যার। চলো বিউরিতে দেখি ওরা কেস নিয়ে কত দূর আগালো। তাই চলেন স্যার। ডক্টর সালুগা, জি বলেন। লাশের কি অবস্থা? লাশের অবস্থা যেটা তদন্ত করে পাওয়া গেছে যে তাকে সর্বপ্রথম বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছে। বিষাক্ত গ্যাস ব্যবহার করার পর তাকে ছুরি দিয়ে কঠোরভাবে বুকে আঘাত করা হয়েছে, এ হত্যা করা হয়েছে। স্যার, জি। আমি গন্তব্যস্থলে একটা ছুরি পেয়েছি। আচ্ছা, এখানে দিয়ে দাও, জমা দিয়ে দাও। অবশ্যই ছুরিটা হলে আমরা অবশ্যই কিছু তদন্তে পাবো। স্যার আরো একটা বিষয় আছে আমার কাছে, আমি ওখানে তদন্তে গিয়ে কিছু সিগারেটের প্যাক আর একটা ম্যাচ পেয়েছি স্যার। দিয়ে দাও। নেন স্যার। এগুলো ফিঙ্গারপ্রিন্ট নিবেন আপনি? অবশ্যই এগুলোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হবে। আচ্ছা আচ্ছা তাহলে স্যার আমরা আসতে পারি নাকি? আচ্ছা, ঠিক আছে, আমরা প্রয়োজনে আপনার কাছে আবারও আসবো। ঠিক আছে। এখন এটা কি হবে ভাব। ডক্টর সালুগা, ফিঙ্গারপ্রিন্ট কোনো ম্যাচ হয়েছে কিনা? এই নেশাগ্রস্ত হচ্ছে এই সিগারেটের প্যাকেট এবং ম্যাচ এবং ছুরির মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে আচ্ছা তা কিন্তু একই। এবং খুনিরা হচ্ছে নেশাগ্রস্ত, তারা নেশাদ্রব্য প্রতিনিয়ত সেবন করে।
খুনিরা হচ্ছে 20 থেকে 25 বছর বয়সের মধ্যেই হবে, ওরা নেশাগ্রস্ত ছিল। স্যার হ্যাঁ এখানে একটা বিষয় আছে স্যার, যেমন আমরা সেদিন ওখানে তদন্ত গেছিলাম না, দয়া আর আমি। হ্যাঁ হ্যাঁ ওখানে পেয়েছি এই যে দেখেছি ইকরামকে এবং মহাসিনকে, ওরা আমাকে দেখে দৌড়ে ফেলে গেছে। ওখানে অভিজিৎ আর আমি গেছিলাম, আচ্ছা। গিয়ে দেখতে পেয়েছি ইকরাম এবং মহাসিনকে। আমি ওদেরকে চিনি অবশ্য, ওরা আমাকে দেখে পালিয়ে গিয়েছে। তারা কিন্তু প্রতিনিয়ত নেশা করে, ওদেরকে ধরলে সব তথ্য ফাঁস হয়ে যাবে। তুমি যে ওদেরকে ধাওয়া করলা, ওরা কি অবস্থায় ছিল? ওরা নেশা অবস্থায় ছিল স্যার। আচ্ছা আচ্ছা, তুমি সেখানে গেলে জমা দিছো? জি স্যার, আমি সালকে স্যারের কাছে জমা দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে। ভাইয়া, জি স্যার। তুমি পুনরায় ওই দুজনকে আবার আমার এই ল্যাবে যে কোনো ভাবে নিয়ে আসো। জি স্যার, আমি তাই করব। ঠিক আছে, তুমি অভিজিৎ সহকারে আর বাকি যারা আছে তাদেরকে নিয়ে তুমি ওদেরকে প্রয়োজন বোধে যদি ধরা না দেয়, প্রয়োজনে তোমরা লাঠিচার্জ করবা, জি স্যার। তারপর নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। ডক্টর সালুকা, তুমি যে এখানে কাজ করো ল্যাবে, কাজগুলো একটু তড়িৎ গতিতে করতে পারো না? তুমি কি তোমার হাতগুলো চালাইতে পারো না? এসবি বর্ধমান বন্ধু আমার, যদি তুমি এখানে থাকতে লেবে তাহলে বুঝতে এটা কি ছেলে খেলা যে তাড়াতাড়ি করে নিব। ডক্টর সালুকা নাকি? আবার জি। আমি আমার ছেলেদেরকে পাঠাইছি, যাই হোক ওরা আসলে তারপর আপনি ওইগুলো ডিএনএ টেস্ট ভালোভাবে করবেন এবং ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করবেন। যদি ম্যাচিং হয় তারপর আমায় জানাবেন। অবশ্যই খুনিকে নিয়ে আসলে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলে অবশ্যই সে দোষী। আচ্ছা ঠিক আছে। যাও, তুমিও বসে না থেকে অলসতা না করে যাও। আচ্ছা ঠিক আছে। সোসেন। জি স্যার। ফেডরিক, জি স্যার। চলো আমরা যা ওই খুনি দুটোকে ধরে নিয়ে আসি, চলো। বন্ধু একটা গান গাতো আর মালবা না তাড়াতাড়ি। আমার অল্প গাজায় হয় না নেশা, 25 লাগে একবারে একবারে, ভালো যদি না ওই বাসো বাদ। আরে গানে গাবি তাড়াতাড়ি বানা, টেনশন হইতে আছে অনেক। সচিন। হ্যাঁ স্যার। ফেডরিক্স, জি স্যার। অতি সাবধানে। সচিন তুমি এই পাশে যাও, ফেডরিক্স তুমি এই পাশ দিয়ে যাও, আমি সামন দিয়ে যা খায়া থাকবো। আমার ক্যাঙ্গারি গিয়ে ওইভাবে যাবো। এটা কথা উঠবে না কি? এই দাঁড়াও, আপনারা কারা? আমরা সিআইডি অফিসার থেকে এসেছি। ফেডরিক্স, সচিন এদেরকে ল্যাবে নিয়ে চলো। বিউরো রে বিউরো। ইতি কুতি এতি ধরে যাবেন। জানা নিউরো লোককে মারিস, আজকে কপালে কি দুঃখ আছে। আল্লাহ আজকে কি জানি হবে। এ কাট। চালুকে স্যার। জি বলেন। এদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেন তো। ও এদেরকে নিয়ে আসেন তাহলে আমি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে দেখি। এখানে ফিঙ্গারপ্রিন্ট দাও, এখানে তারপর তুমি এখানে হাত দাও। ঠিক আছে, একে নিয়ে যাও। এদেরকে সাইড করে বসান। এটা আসো তো, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া লাগবে। আরে তুমি কেন, আসামিকে নিয়ে আসো। তুমি এখানে দাও ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ হয়েছে, যাও। চালুকে স্যার। দাও, কি? এখানে এর মাথা ধার। খাড়া হান থাকে। মাথা তলপাত করছে। ডক্টর সালুকা, হ্যাঁ বলো এসিপি বর্ধমান। ফিঙ্গারপ্রিন্ট কি ম্যাচ হয়েছে? হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সূর্যের ছুরিটা আমাকে দয়া দিয়েছে, সেই ছুরিটা অনুযায়ী এবং যে নেশাগ্রস্ত দ্রব্যগুলো আমাকে দিয়েছে সেই অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট খুনিদের সঙ্গে একজাস্ট ম্যাচ করছে। তারাই খুনি, শিওর? শিওর তারাই খুনি। ছুরিতে যে রক্ত লেগে আছে সেটা হচ্ছে এই দুলাল মিয়ার সঙ্গে ম্যাচ করছে। এই দুলাল মিয়ার খুনি হচ্ছে এই। তাই? তুমি ওদেরকে নিয়ে আসছো না? জি স্যার, ওই যে ওদেরকে বন্দি অবস্থায় রেখেছে। এই দুজন স্যার বহু কষ্ট করে এদের দুইজনকে আমি ধরছি স্যার। সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।
এরাই না? এরাই দুজন স্যার, এরাই দুজন তোমার প্রমোশন অবশ্যই হবে, ঠিক আছে? স্যার। খুব ভালো কাজ করছো। স্যার, এরাই দুজন খুনি স্যার। দেখেন, কি বিরক্ত বানায়। এই, তুমি এদেরকে মারলো কেন বলো? কি দোষ ছিল তাদের? স্যার আমি এই, তুমি ওকে মারলে কেন? কি দোষ ছিল তার? বৃদ্ধ লোকটি তার মেয়ের জন্য টাকা পয়সা নিয়ে বাসা যাচ্ছিল, আর তোমরা তাকে নির্দয়ভাবে মেরে দিলে কেন? স্যার, এদের তো ফাঁসি হওয়া উচিত স্যার। অবশ্যই তা তো হবেই, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে তো তারা কেন মারলো। বাদ দাও। হ্যাঁ স্যার, আসলে আমরা লোভে পরে এই চিন্তাটা করছি। আসলে আমরা তো নেশা করি, প্রতিদিন তো টাকা পয়সা অবশ্যই লাগে। আমরা ওকে অনেক দিন থেকে ফলো করছি এবং তাই বলে আজকে আমাদের তোরা কাছে- মানুষ খুন করবি? স্যার, আমাদের কাছে নেশা করার মতো টাকা ছিল না, তাই ওকে খুন করে সব টাকা দিয়ে আজকে নেশা করছে। তাহলে তোদের নির্ঘাত ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। নেশা করা বাদ দিলে তো অনেক আগ থেকেই বাদ দেওয়া যেত, কিন্তু তোরা বাদ দিসনি। অনেক বড় অপরাধ করে ফেলছিস। তোদের 262 ধারায় নির্ঘাত ফাঁসির দড়িতে ঝুলবা। স্যার আমাদের আরো করবো না স্যার, মাফ করে দেন স্যার, আর করবো না, ভুল হয়েছে স্যার। জেলখানায় যতক্ষণ ফাঁসির অর্ডার আসেনি ততক্ষণ পর্যন্ত তোদের কোনো ক্ষমা নাই। প্লিজ স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। আজকের পর থেকে আমরা ভালো হয়ে যাবো স্যার। প্লিজ স্যার, আমাদেরকে ক্ষমা দেন। ক্ষমা করার মতন যদি হতো তাহলে খুন করতি না। প্লিজ স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। আমরা নেক্সট টাইম থেকে এরকম জঘন্য কাজ আর কখনো করব না। তোদের ফাঁসিতে ঝোলানো হবে। প্লিজ স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। আজকের পর থেকে গ্রাম বাংলার লোকেরা তোদের আর মুখ দিতে পারবে না, কারণ তোমরা ফাঁসির দড়িতে ঝোলার জন্য প্রস্তুত থাকো। স্যার, আমাকে মাফ করে দেন। আপনারা কখনো নেশাদ্রব্য জাতীয় জিনিস সেবন করবেন না, কারণ নেশা মারাত্মক ক্ষতিকর করে সমাজের জন্য, এবং যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা থেকে আমরা সকলেই বিরত থাকবো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এবং আমাদের অভিনয়ের চরিত্র যাদেরকে দেখলেন, এসিপি বর্ধমান, সসীম, দয়া, ছালুকে, এদের চরিত্র কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে, সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।